দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জামায়াত ইসলামী মহিলা বিভাগের নেতৃবৃন্দরা কিন্তু এখানে মানববন্ধন করছেন। দর্শকদের সর্বোচ্চ বিচারের দাবিতে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এখানে মানববন্ধনে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই তাদের যে মানববন্ধন, সেই মানববন্ধনটি শুরু হবে। তো যদি একটু দেখাই, এই পাশ থেকে শুরু করে যে সচিবালয়, যে মেট্রো রেল স্টেশন, যে নিচ থেকে শুরু করে একদম সুপ্রিম কোর্ট যে সামনে যে সড়কটি রয়েছে ওই পর্যন্ত কিন্তু এখানে সারিবদ্ধভাবে বাংলাদেশ জামায়াত ইসলামী মহিলা বিভাগের নেতৃবৃন্দরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, মানববন্ধন করছেন। দর্শকের সর্বোচ্চ বিচার বা সর্বোচ্চ শাস্তির দাবিতে তারা কিন্তু এখানে মানববন্ধন করছেন। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা একটু কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব কি দাবিতে আজকে এখানে তারা মানববন্ধন করছেন। দেখতে পাচ্ছেন শিশু আসিয়াকে পাশবিক নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী মহিলা বিভাগে যারা রয়েছে তারা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন। কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন, কি দাবিতে এখানে মানববন্ধন করছেন? আমরা আসিয়ার মৃত্যুতে অত্যন্ত শোকাহত। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দাবি জানাচ্ছি, ধর্ষকের দ্রুত বিচার, নিশ্চিত বিচার উনি যেন নিশ্চিত করে। এবং আমরা চাচ্ছি যে সর্বোচ্চ যে শাস্তি, ফাঁসি, সেটা যেন দ্রুত কার্যকর হয়। আমরা অনেক সময় দেখি যে গ্রেফতারের পরে ক্ষমতার বলে বা টাকার বলে আসামি বের হয়ে যায়। এজন্য আমরা চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস ধর্ষকদের দ্রুত বিচার এবং কার্যকর বিচার ও নিশ্চিত বিচার উনি যেন অবিলম্বে এটা নিশ্চিত করে, এই দাবিটাই আমরা জানাচ্ছি। বাংলাদেশ জামায়াত ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে আমরা এই দাবি নিয়ে এখানে এসেছি। ধন্যবাদ। জি জি, আমরা ঢাকা মহানগরের দক্ষিণ এবং ঢাকা মহানগরের উত্তরের, হ্যাঁ, পুরো ঢাকা সিটি থেকে আমরা এখানে এসেছি। না, শুধু ঢাকা থেকে। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সর্বস্তরের মহিলা যে বিভাগের বাংলাদেশ জামায়াত ইসলামের সেই মহিলা বিভাগের নেতৃবৃন্দরা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন, মানববন্ধন করছেন। শিশু আসিয়ার যে ধর্ষক যারা রয়েছে পাশবিক নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদে ও বিচারের সর্বোচ্চ বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী মহিলা বিভাগের নেতৃবৃন্দরা এই মানববন্ধন তারা করছেন। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা কি দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন। একটু কথা বলার চেষ্টা করি, আসলে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কি দাবিতে মানববন্ধন করছেন? আমরা আসিয়াকে যে ধর্ষণ করা হয়েছে এবং উনি মারাও গেছেন, সেই প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে, বাংলাদেশ জামায়াত ইসলামের মহিলা বিভাগের পক্ষ থেকে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। প্রতিটি ধর্ষক, হ্যাঁ, তরু থেকে শুরু করে সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জাহাঙ্গীর কবির যে 100 সেঞ্চুরি করেছে সে ইয়ার ধর্ষকের, তাকে যদি তখন শাস্তি দেওয়া হতো আজকে এই পর্যন্ত শাস্তি হতো না, এই পর্যন্ত কেউ ধর্ষণের কথা চিন্তাও করতো না। এর জন্য প্রতিটি ধর্ষণের জন্য আমরা চাচ্ছি যে শাস্তি যেন তাড়াতাড়ি হয়। যত দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে ততই সমাজ থেকে অন্যায়গুলি নির্মূল হয়ে যাবে। কেন আমরা যখন একটা অন্যায় করব, সেই অন্যায় যখন আমরা শাস্তির ভয় থাকবে তখন সেই ব্যক্তি আর অন্যায় করবে না। এই জন্য আমাদের দাবি হচ্ছে প্রতিটি অন্যায়ের বিচার যেন বিলম্বিত না হয়, প্রতিটি অন্যায় শাস্তি যেন দ্রুত একদম সারা বাংলাদেশে যেখানে যে নিরাপদ দেশে থাকবে এবং শাস্তি খুবই ত্বরান্বিত করে তাকে দ্রুত শাস্তি ব্যবস্থা করতে হবে। বছর পর বছর সে বিভিন্ন দল, বিভিন্ন কি বলবো, মেম্বার, চেয়ারম্যান, প্রভাবশালী ব্যক্তি, সেটা দেখা হবে না।
আইন সবার জন্য সমান, যে অন্যায় করবে তাকে শাস্তি পেতে হবে। দর্শককারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের নেতৃবৃন্দরা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যারা রয়েছেন নেতা কর্মীরা তারা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন। আজকে এই জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা বিভাগের যে এই যে মানববন্ধন, এটি আসলে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট শিশুরাও কিন্তু এখানে বিচার চেয়ে তারা কিন্তু এখানে মানববন্ধন করছেন। আমাদের নিরাপত্তা চাই, আমার নিরাপত্তা দাও। পাশবিক নির্যাতনে আসিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগ, দেখতে পাচ্ছেন 3টি শিশু আসলে তারাও কিন্তু আসলে নিরাপত্তার জন্য তারা এখানে অবস্থান নিয়েছেন, মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। শিশু আসিয়ার যে ধর্ষক যারা রয়েছে তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের নেতৃবৃন্দরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন।